হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। তো এই ভিডিওটি ছিল সোমবারের ভিডিও আর আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজ, মানে হচ্ছে গিয়ে বুধবার। তো এখানে দেখো সকাল সকাল আমি স্নান করে চলে এসেছি। একদমই না, এটা সকাল ছিল না, এটা ছিল দুপুর 1:30 থেকে 2টো নাগাদ। তো দেখো এখন আমি স্নান করে একটা নতুন ড্রেস পরে নিয়েছি। ড্রেসটা নতুন বলছি এই কারণেই যে ড্রেসটা আমি এই কদিন আগেই কিনলাম। আমি চুড়িদার কুর্তি খুব একটা পরি না, তবে নাচের জন্য এই ড্রেসটা কেনা হয়েছিল আর আলমারিতে পরা ছিল। তো আজকে আমি এই ড্রেসটা পরে নিলাম, মা বললো সেই কারণে এই ড্রেসটা পরলাম। তো এবার বলি যে আমি কেন হঠাৎ করে সেজে গুজে নতুন ড্রেস পরছি। তো আজকে হচ্ছে গিয়ে আমার এক বান্ধবীর আইবুড়ো ভাত আমাদের বাড়িতে আয়োজন করা হয়েছে। আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে ওকে আইবুড়ো ভাত খাওয়াবো, তাই আয়োজন করেছিলাম। আর আমি না কোনোদিনও কাজল পরি না, আমি কখনোই কাজল পরি না। আমার বড় যতই নাচের প্রোগ্রাম থাকুক যাই থাকুক আমি কোনোদিনও কাজল পরি না। তবে আজকে কি মনে হলো জানি না একটু কাজল পরতে, তাই আমি কাজল পরলাম। যদি আমাকে কাজল পরে দেখতে একদমই বিচ্ছিরি লাগে, তবে আজকে আমার একটু মন হলো তাই পরলাম। তো তোমরা জানিও কাজল পরে কি আমাকে খুব খারাপ লাগছে নাকি ভালো লাগছে। তো এদিকে তো আমি রেডি হয়ে গেলাম আর রেডি হয়ে চলে এলাম নিচে এসে দেখি যে এখানে অলরেডি এরা সাজাতে শুরু করেছে। তবে এদের সাজানো দেখে আমার তো মাথা গেল ঘুরে, তাই আমি এদেরকে সাজানোর দায়িত্ব না দিয়ে আমি নিজেই সাজানোর দায়িত্বটা নিয়ে নিলাম। আর এখানে না সবাই এক এক রকমের রান্না করে এনেছিল, আমিও যেমন রান্না করে এনেছিলাম। এখানে 3 রকমের রাইস হয়েছিল। তো রাইসটা আমি প্রথমে থালার মধ্যে সাজিয়ে নিলাম। 3 রকমের রাইস কী কী হয়েছিল সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো আমার বান্ধবী বসে বসে আমাদের প্লেট সাজানো দেখছিল। আর এখানে সবাই কিন্তু আমরা হাতে হাতে কিছু না কিছু কাজ করছিলাম। তো এদিকে তো আমার রাইস সাজানো রেডি হয়ে গেছে। তো তারপর এখানে যে 5 রকমের ভাজা ছিল সেটাও আমি সাজিয়ে দিলাম। আর ওদিকে সবাই কিন্তু একটু একটু করে সাজাচ্ছিল। দেন আমরা সব থালা প্লেট যা যা ছিল সব কিছু সাজিয়ে নিই। আর এরপর কিন্তু গাঁদা ফুল দিয়ে ডেকোরেশনও করতে শুরু করে। এদিকে ও কিন্তু স্যালাডও সাজিয়ে নিচ্ছিল। আর এদিকে এদেরকে দেখো। मुझसे प्यार करती है या नहीं करती है? नहीं, तेरा मुझसे प्यार है या नहीं है? देख, अगर तू ऐसे करेगी ना तो मैं वैसे करूंगा। और अगर তো এই যে ইনি ছিল আমাদের আজকের ব্রাইড, ওনারই ছিল আজকে আইবুড়ো ভাত। তো আমরা ডেকোরেশনের জন্য যে গাঁদা ফুলগুলো এনেছিলাম ওগুলো ওকেই এনে দিয়ে দিয়েছিলাম কুচি করার জন্য, তবে ও কুচি করছিল কম, ছেটাচ্ছিল বেশি। আর এদিকে এরা দুজন আমাদের ডেকোরেশনের অপেক্ষা করতে করতে তো শুয়েই পড়েছিল আমাদের কখন ডেকোরেশন হবে সেই ভেবে। কিন্তু সব কিছুর মধ্যে দিয়ে আমাদের ডেকোরেশন একদম কমপ্লিট হয়ে যায়। এখানে ছিল 3 রকমের রাইস, ছিল সাদা ভাত, ফ্রায়েড রাইস, বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, 5 রকমের ভাজা, লঙ্কা, লেবু, এদিকে ছিল সালাড, ডাল, পনির, এখানে ছিল এঁচোড়, মাছ, চিকেন, ছিল চাটনি, পায়েস, দই আর 5 রকমের মিষ্টি। আর ওদিকে ছিল হচ্ছে গিয়ে একটা সুন্দর শাড়ি, কিছু লেস, কুরকুরে, কিছু চকলেটস আর ছিল কিছু হেলথ ড্রিঙ্কস। তো তারপর এখানে আমাদের ডেকোরেশন কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর এদিকে আমাদের সব মোটামুটি বন্ধু বান্ধব চলে এসেছে, তবে একজন বন্ধু যে হয়েছিল গাজনের সন্ন্যাসী, তো সে কিছুক্ষণ থাকার পর চলে যায়, ও আর এখানে ছিল না। আর এদিকে সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছিল আমাদের। তো তারপর ও খেতে বসে পড়লো। আর আমার হাতে ছিল একটা গোলাপ, ডেকোরেশন করার পরে এই গোলাপটা বেঁচে গিয়েছিল, তো আমি ওটাই ওকে দিয়ে দিলাম। আর ও এখানে থ্যাংক ইউ বলে খুব হাসি মুখে নিল। তারপর ওর জন্য আমরা নিয়ে এসেছিলাম একটা গাঁদা ফুলের মালা। তো মালাটাও আমরা পরিয়ে দিলাম। আর মালাটা দেখেও প্রচণ্ড হাসছিল, কেন কি আমরা একটা গাঁদা ফুলের মালা দিয়েছিলাম। তো তারপর যাই হোক আমরা এখানে বসে পড়লাম একে একে সবাই, কিন্তু এবার আমরা একটু ছবি তুলে নিচ্ছি। এখানে আমি ছবি তুলে নিলাম, তারপরে দেখো সবাই কিন্তু একে একে এখানে ছবি তুলতে বসে পড়েছে। এদিকে ও একাও কিছু ছবি তুলে নিচ্ছিল আর আমরা এদিকে বসে বসে ওর ছবি তোলা দেখছিলাম। আর এদিকে ছিল আমাদের ক্যামেরাম্যান তো লজ্জায় মুখটা লুকিয়েই নিল। সবটাই শুরু হয়েছে, ভাজাটা সবটা শুরু হয়েছে, এটা কি মানুষ জানি পায়ে ভাঙছে না এটাও পায়ে করেছে। তোর কথা শোনা যাচ্ছে না, জোরে বল। আমার কথা ডাল দিয়ে ভাত খা, ডাল দিয়ে ভাত। ওকে নিজের মতো করে খেতে দিবি। ওকে তো জানি না মনে হ্যাঁ সেটা জানি আমার সাথে দেখি সুন্দর খাবারটা খুব সুন্দর হয়েছে। এই ছবিটা ট্রেড করব কারণ আমার হ্যাঁ মানে গোল কাটতে লেখা আছে। ওটা আমার মা বানিয়েছে। হ্যাঁ ওটা নিয়ে নাও, এটা খুব সুন্দর হয়েছে। এটা আমি বানিয়েছি, দুটো একই জায়গায় নিয়ে বলে আলাদা করে দিয়েছি। এটাও এক কারণ রেস্টুরেন্ট এটাও সুন্দর। আর এটা সাথে হচ্ছে এটা মনে করবি কি আমি খালি মা দেখুন মনে লাগে কি দিলো কাজ কালকে ঠিক আছে পাইছি ফুড না আজকে নিজে করেছি হ্যাঁ এটা কি আর কি ভিডিওটার পারবি না এবার তুই না নিচে পাইছটা মিষ্টি
মিষ্টি দোকান মানুষ মিষ্টি লাগে খেয়ে না খেতে পারি হয়ে গেছে খাওয়া যারা খাওয়াতে খাবারের রিভিউ তো তোমরা সবাই শুনেই নিলে কেমন কি হয়েছিল না হয়েছিল। দেন ওখানেও সবাইকে ডাকছিল একবার করে খাইয়ে দেওয়ার জন্য, তো আমাকেই ফার্স্টে ডেকেছিল, আমি চলে গেলাম ওর হাতে খেতে, আর ও আমাকে বিরিয়ানিটা খাইয়ে দিয়েছিল। সত্যিই কিন্তু বিরিয়ানিটা অসাধারণ হয়েছিল, বিরিয়ানিটা কিন্তু সম্পূর্ণ ভেজ বিরিয়ানি ছিল, সত্যিই কিন্তু অসাধারণ হয়েছিল বিরিয়ানিটা। দেন আমি যেটা রান্না করেছিলাম সেটা আমি ওকে একটু খাইয়ে দিলাম, আমি মাছ রান্না করেছিলাম তো মাছ দিয়ে ওকে আমি একটু ভাত খাইয়ে দিলাম, আর এখানেও সবাইকে একে একে ডাকছিল খাইয়ে দেওয়ার জন্য, আরও একে একে সবাই কিন্তু খাইয়েও দিচ্ছিল। তো চলো তোমরা দেখতে থাকো। এরা দুজন হচ্ছে জানে জিগার বেস্ট টু বেস্টি। মাখি যে আমি হেভি করে বেশ নে, খাওয়া 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 এবার হলো ঠিকঠাক। এই সব সব থেকে ঠিক কথা এটা রবি হাস রে। তো এদিকে ওর সবাইকে খাইয়ে দেওয়া ছবি তোলা সব কমপ্লিট হয়ে গিয়েছিলো। দেন সবাই কিন্তু আমরা একসঙ্গে খেতে বসে পড়েছিলাম, কারণ এত খাবারও একসঙ্গে খেতে পাচ্ছিল না, তাই সবাই মিলে আমরা ভাগ ভাগ করে বসে পড়েছিলাম খেতে। আর এদিকে আমি খাচ্ছিলাম বিরিয়ানিটা, না আমি একাই সব বিরিয়ানিটা খাইনি, সবাই মিলে ভাগ করেই খাচ্ছিলাম, আর বিরিয়ানিটা সত্যিই খুব ভালো হয়েছিল। তো এদিকে এদেরকে দেখো ওকে খাইয়ে দিচ্ছিল, তো আমি ওটা যখন ভিডিও করতে গেলাম ওরা লজ্জা পেয়ে গেল, তাই আর খাইয়ে দিল না। তো যাই হোক, এদিকে লুকিয়ে লুকিয়ে মিষ্টির প্লেটটা পুরোটাই তুলে নিয়েছিল, তো এটা আমি একটু ভিডিও করে নিলাম। তো চলো আমরা এখন খেতে থাকি, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে। দেখা হবে পরের একটা ভিডিওতে, আজকের মতো বাই।